তো যাই হোক, একটা কথা না বললেই না, কথাটা সংক্ষেপে কথা বলতেছি। আমার হাতে এটা কি, অনেকেই এটা চিনেন, অনেকেই চিনেন না। যারা চিনেন অবশ্যই নামটা কমেন্ট বক্সে বলে যাবেন। আমার হাতে এটার নাম হলো শিমলা আলু। এটাকে আমরা কি করি, অনেকেই কাঁচা খাই, অনেকেই লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে খাই। যার কাছে যেরকম ভালো লাগে সে এরকম করেই খায়। আমার কাছে অবশ্যই সিদ্ধ করাটাই ভালো লাগে। তো নুরা পাগলার ঘটনাটাও ঠিক এরকমই হয়েছে। সে আলু কাঁচা খায়, সিদ্ধ করে খায় না। অনেক গভীর থেকে ভেবে আসি বা অনেক নিজ থেকে বুঝে শুনে আসি যে কথাগুলা বলা উচিত না, কারণ ওই বিষয়গুলো আমরা ওইভাবে জানি না, তারপরে বলতে হয়। এই নুরা পাগলার লাশ তুলিয়ে যে পুরাই ফেলাইলো, এটা নিয়ে অনেকেই খুব প্রকাশ করছে। তো আমি মনে করি সে নিজেকে ইমান হাদি দাবি করাতে তার লাশ করছে। তো আমার কাছে বেশ ভালোই হয়েছে, খারাপ না। তো আপনারা যে প্রথমে বললাম যে এটা হলো শিমলা আলু, কেউ খাইতো সিদ্ধ করে লবণ টবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে, আবার কেউ খায় কাঁচা, যার কাছে যেরকম ভালো লাগে। তো আপনারা যদি দেখেন যে নুরা পাগলা আল্লাহর ওলি হয়ে থাকে, সে কিভাবে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে। আমরা যদি যত সব পীর তাদের জিন্দগি খুঁজে দেখি, তো এখনের যারা ভণ্ড পীর তারা না, যেমন আগের যারা পীর ছিল, বড়পুর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, এরা যারা পীর ছিল, শাহ কামাল শাহ পরাণ, তো ওরা কোনো সময় ওরা কিন্তু খাস আল্লাহর ওলি ছিল। ওরা কিন্তু কোনো সময় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে নাই, বা নিজেকে নবী বলে দাবি করে নাই, কারণ তারা ছিল আল্লাহর ওলি পীর। কিন্তু তারা নিজেকে কখনো আল্লাহ বলে দাবি করার বা ইমাম মাহাদি বলে দাবি করার, নবী বলে দাবি করে নাই। আর এই নুরা পাগলা মানুষ হয়ে নিজেকে ইমাম মাহাদি দাবি করতো, যার জন্যই লাশটা পড়ছে। তো বড় বড় পীর যদি ইমাম মাহাদি বলে দাবি না করে, আর নুরা পাগলা একটা সাধারণ মানুষ কিভাবে নিজেকে ইমাম মাহাদি দাবি করে? তো যাই হোক, ইমাম মাহাদি দাবি করাতে তার লাশ পড়ছে, আমি মনে করি ভালো হয়েছে। এই যে প্রথমে বললাম যে শিমলা আলুটা কেউ লবণ মরিচ দিয়ে সিদ্ধ করেও খা, আবার কেউ কাঁচাই খা। তো নুরা পাগলা হলো কাঁচা আলু খাইতে খাইতে এতটা কাঁচা আলুর প্রতি আসক্ত হয়েছিল, যার জন্য সে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছে। তো আমি মনে করি এইসব ইমাম মাহাদির লাশ পুরাটাই বেটা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটা এই পর্যন্ত।